মুরগির কালাভুনা তৈরি করতে প্রথমে আমরা মাংসগুলোকে কেটে নেব এবং ম্যারিনেশনের জন্য তার সাথে দিয়ে দেব আদা রসুন বাটা, 2 চামচের মতো মরিচ গুঁড়া এবং 1 চামচ থেকে অল্প একটু হলুদ গুঁড়া, তার সাথে দিয়ে দেব ধনে গুঁড়া এবং 1 চামচের মতো করে ভাজা জিরা গুঁড়া এবং তার সাথে দিয়ে দেব বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা এবং তার সাথে থাকা তেলগুলো দিয়ে আমরা ভালোভাবে মুরগি মাংসটাকে ম্যারিনেশন করে নেব। মেখে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যে যতটুকু সময় আমাদের প্রয়োজন আমরা রেখে নেব মুরগির ভেতরে ভালোভাবে মাংস ঢুকে আসা পর্যন্ত। ভালোভাবে মেখে আমরা এটা সাইডে রেখে দেব। এরপর আমরা নিয়ে নেব ম্যারিনেশনের পর আমরা নিয়ে নেব তেল, কড়াইতে দিয়ে দেব তেজপাতা, তেল পর্যাপ্ত পরিমাণে তেল দেব, কারণ এটা যেহেতু কালাভুনা হবে, কালাভুনাটা ভাজা ভাজা ধরনের হয়, তাই এটাতে বেশি করে তেল দরকার হয় ভাজা হওয়ার জন্য, মুরগিগুলো ভালোভাবে ভেজে আসার জন্য। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, খুব বেশি পরিমাণে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং এটাকে একটু নরম হয়ে আসার আগ পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব। বেশি ভাজবো না, জাস্ট নরম হয়ে আসার আগ পর্যন্ত আমরা একটু হালকা করে ভেজে নেব। এই তো নরম হয়ে আসার পর এটার সাথে দিয়ে দেব আমরা রসুন। এখানে আস্ত রসুন আমরা ব্যবহার করিনি, রসুনের কোয়াগুলো ব্যবহার করেছি আস্তে আস্তে করে। এই তো একটু নরম হয়ে আসার পরেই আমরা দিয়ে দিলাম মাংসগুলো এবং পেঁয়াজের সাথে এটাকে একদম ভালোভাবে ভাজতে হবে তেল উঠে আসার আগ পর্যন্ত। খুব ভালোভাবে নেড়ে নেব, যেহেতু এটা মুরগির কালাভুনা। তার সাথে একটু ঝাঁঝালো ফ্লেভার আসার জন্য আমরা সেখানে দিয়ে দিয়েছি শুকনা মরিচ। এই তো ভালোভাবে নেড়ে নেব তেল উঠে আসা আগ পর্যন্ত। এই তো এখন আমাদের সুন্দর করে নাড়ানো শেষ। এরপর দিয়ে নেব আমরা লবণ, কারণ ম্যারিনেশনের সময় আমরা লবণ ব্যবহার করিনি। সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব লবণের সাথে। এই তো তেল উঠে আসার পর আমরা এটার মধ্যে একদম শেষ মুহূর্তে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। গরম মশলা গুঁড়ার সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা এটাকে তৈরি করে নেব এবং তেল উঠে আসা আগ পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মুরগির কালাভুনা। আমাদের পেজের সাথে অবশ্যই থাকবেন, আমাদের সহায়তা করবেন এবং আমাদের পেজটাকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন।